নমস্কার বন্ধুরা, সকলকে প্রণাম জানাই। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি আপনারাকে নতুন জিনিস দেখাবো। মানে সেটা হইলো, প্রতিদিন তো এই ব্লগ ভিডিও ছৌ নাচ দেখেন। আজকে একটা নতুন জিনিস, মানে নতুন জিনিস কীরকম মানে দেখছি এখন তো প্রত্যেকটা ছৌ নাচ পাঠিয়ে মানে সবাই বড় বড় ওস্তাদরা সবাই যে কোনো পার্টি নতুন পোশাক মুখোশ, মানে যে কোনো পার্টিয়ে এই পোশাক মুখোশ মানে সব ড্রেস নতুন ড্রেস হচ্ছে। তো সব নৃত্যশিল্পীরা তখন সবার আনন্দ লাগছে যে নতুন ড্রেস মুখোশ। হ্যাঁ, নৃত্যশিল্পীরাও এবার পার্টির মালিকরাও তো আমাদের তো সেই সুর পার্টির দিকে তো আমাদের আনন্দ হয় ওইটাই যে মানে তাহলে সব ওস্তাদরা নতুন পোশাক পেয়েছে, তো আমরা একটা ঢোল হলেও করা যাক। তো সেই বন্ধুরা মানে তখন বাবাকে বললি, বাবা বলি একটা ঢোল বানাই দাও আমাকে, মানে একটু বলি যে সাইজগুলো আছে তাহলে একটু বড় সাইজের। তখন বাবাই তো একটা কাঠ জোগাড় করলো, কাঠটা জোগাড় করে এই একটা মানে এই গামার কাঠের ঢোল মানে তৈরি করা হয়েছে, তৈরি চলছে। তো কেবল এটা একটুকু আমি বাঁশিলাটা মানে ধরেছি, এটার সম্পূর্ণ মিস্ত্রি আমার বাবা বটে, বাবাই পুরা রেডি করবে। তো আমরা এখন কাঠটা অবশ্য কিছুটা আছেই, সেটার জন্য বাঁশিলাটা টুকু ধরে মানে এই ছোলাছুলি করছি আর কি। তো ঢোলটা দেখুন, এইটা একবারে ওই যে গামার কাঠ বটে, মানে গামার কাঠ, অবশ্য গামার কাঠেরই ঢোল। আগে যেগুলা বাজাতি সেগুলাও আমাদের গামার কাঠেই ছিল। গামার ছাড়া আমরা বাজাই না, আম কাঠের ঢোল এখনও পর্যন্ত আমার বাবাই বাজাই নাই, আমরা বাজাই নাই গামারের ঢোল। আগের যেগুলা এখন আমরা স্টেজে বাজাই সে ঢোলগুলাও আমাদের গামার কাঠেই বটে, বাবার হাতের ছোলা। আর এইটাও নতুন করে ওগুলা যে আছে তার সাইজটা একটু বড় করাবো বাবাকে। এই তো বলি এই আগের গিলাল একটু বড় সাইজের থাকবে কিটা। তো কাঠটা একবারে গামার কাঠ বটে, মানে আম কাঠলই। আর ওই ঢোলগিলা বাবার হাতের এই ছোলা ছিল। আর এইটাও রেডি হচ্ছে এখন। কাঠটা অবশ্য কাঁচাই আছে, কাঠটা জোগাড় করা হয়েছে গামার কাঠ বটে। এখন প্রায় কাঠটা এখনটুকু কিছুদিন লাগবে, মানে এটা ছেঁদা করতে হবে। এখন এই সাইজটা প্রায় মানে এই সাইজটা হবার দিকেই হইলো, একটুকু মুখগুলা একটু সরু হবে হালকা, তারপরে মানে শেষের দিকে এটা হয়েছে। এরপর ছেঁদাটা করলেই হবে, ভিতরের যেটা ছেঁদাটা খোলটা। তো এইটা একটু কাঠটা আছে বাকি, সেটার জন্য বাবাই বললো একটু ছুলতো, সেইটা আমি একটু বাঁশিলাটা ধরেছি। হ্যাঁ, তো এটা বাবাই মানে আরও বাবাই অনেক ঢোল বাবার হাতের মানে ছোলা আছে, বাবাই অনেক ঢোল নিজের হাতে মানে তৈরি করেছে। আর বাবার হাতের তৈরি করাই আমরা বাজাই। তো ওগুলা যেগুলা স্টেজে বাজাই সেগুলো বাবার হাতেরই তৈরি করা। আর এইটাও নতুন করে হচ্ছে, কিন্তু ওই ঢোলগুলো আনলে এইটাটুকু সাইজটা বড় হবে। তো আপনারাকে সব একটুকু ঢোলটা উল্টায় দেখাচ্ছি কীরকম হয়েছে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা কীরকম মানে ঢোলটা হচ্ছে আর কি। তো আপনারাকে সকলকে দেখাচ্ছি একটুকু মানে মডেলটা একটুকু। এইটা পুরানো ঢোলটা, এটা ঘরে থাকে আমাদের, সেই কালিন্দি ঘরের তো ব্যাপার, মানে ঘরে গাঁয়ে মানে অনেক কিছু কাজে লাগে। এই বিয়া ঘর, ছামড়া ওঠা, ঘাটে ওঠা, নানা রকম আমাদের ঘরে কাজ থাকে। তো আমাদের ঘরে অবশ্য আরও দুটা ঢোল আছে, আর দুটা মুরগুমাই ওথা রাখা আছে। আমাদের নিজস্ব ঢোল বটে, গামার কাঠের এইগুলা বটে। আর এটা কি বটে বাবা? না এইটা না, এটা কি কাঠ বটে এটা? আচ্ছা, এটাও গামারেই বটে। এটা ঘরে থাকে, এটা তো মানে ব্যবহার করি না, এটা ঘরে ব্যবহার করা হয়। তো এটা আপনারা সকলকে দেখাচ্ছি, এইটার এই মডেলটা পুরা উল্টাই। এই দেখুন, এইটা একটা গাড়া কুড়িতে হই। এইটা কি বলে হলে ঢোলটা, এদিকে দেখাও ভাই, না এই গাড়াটার দিকে দেখাও। এইটা কি বলে এই গর্তটা মানে কুড়া আছে, সেটা ঢোলটা ছুলতে সুবিধা হয়, মানে গুড়খি হয় না, ঢোলটা এক জায়গায় থাকে, হিলে নাই মানে আর কি, মানে না তোর অসুবিধা হয়ে যাবে ঢোলটার কাঠটার, মানে বাঁশিলা চটের তো ব্যাপার। তো এই যে দেখুন, আপনাকে একটু ঘুরায় দেখাচ্ছি। এখন ওজন আছে, এখন তো গোটা কাঠটাই বাকি আছে। আর যে দেখুন বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। সাইজটা আশা করি মোটামুটি এবারে একটু বড় সাইজের বলি, মানে আগে ঢোলগুলা একটু সাইজটা একটু বড় করাবো। আর
কাঠটা অনেক মোটা ছিল, কাঠটা বহুত মোটা ছিল, তো ছুলে 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 এই তো এতটা কমেছে। এখন এই ঢোলটা থেকেও এটা এখন মডেলটা অনেক বেশি আছে। এটা ডাঁকড়ায় দেখাচ্ছি আপনারাকে। হ্যাঁ, এই দাল্লা এসো। বাবা এই উঠলে দাগ দিয়েছে, কোন ধারটা দেয় না হবে? আচ্ছা, এইটা বামাটা হবে, না এটা দাইনাটা বটে, এইটা এইটা দাইনাটা হবে, এদিকটা দাইনাটা, আর এদিকটা বামাটা আছে। এখনও এগুলা সেভ করা হয় নাই, মানে পুরাভাবে সেভ করা হবে জিনিসটা, এখন মানে ছোলাছুলি চলছে। তবে এরপরে এইটা বামাটা, তাহলে এইটা দাইনাটা হবে। এই রকাটা কি বলে একটু রকা আছে সেটা, আচ্ছা এইটা দাইনাটা হবে এই দিকটা, আর এই দিকটা বামাটা হবে, এইটা বামাটা হবে। তো ঢোলটা মোটামুটি কেমন হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আরও মানে ঢোলটা অবশ্যই মানে এখন ছোলাবে, তারপরে আরও আপনাদেরকে দেখাবো কীভাবে মানে এইটা বাঁশিলার দ্বারা যে এত আজ পর্যন্ত কাজ হয়েছে, কাঠটা কমানো হয়েছে। এরপরে যেটা গর্তটা, যেটা এখানে খালটা, এটা পুরা তো ছেঁড়া থাকবে, সেটা কিভাবে করব মানে সেটাও আপনারাকে পরের ভিডিও দেখাবো। তো দেখলেন বন্ধুরা, গামারি কাঠের ঢোল আমাদের নতুন হচ্ছে, মানে এখন আশা করি প্রায় চৈত তক রেডি হবে, কিনা চৈত মাস তক রেডি করব। তার আগেও যদি পারা যায়, প্রোগ্রাম না থাকে মাঝে মধ্যে কাজে, তো তাহলে বাবা একটুকু, এখন তো বাবারও বয়স হয়েছে, তো সেই টুকুটুকু করে এইটা একবারে কাজটা হবে নাই, কারণ একবারের কাজ লই টুকুটুকু করে, মানে না তো মনের বিরক্ত হয়ে গেলে বাঁশিলার চটটা একটু উল্টা পাল্টা হয়ে গেলে একইটুকুই অসুবিধা। তো সেটার জন্য টুকুটুকু, আজটুকু কালকেটুকু, সেই টুকুটুকু করে মানে এটা সম্পূর্ণ মানে পুরা করতে হয়। তো পরের ভিডিওতে আপনারাকে দেখাবো যে কি করে মানে ছেঁদাটা হবে, সেটা মানে ভিতরের যে মানে খোলের কি বলে যে ছেঁদা করব পুরা ইপার উপার, সেটা আপনারাকে পরের ভিডিওতে দেখাবো। তো চলুন বন্ধুরা, সকলকে প্রণাম জানাই। তো কমেন্ট করে জানাবেন ঢোলটা কীরকম, সাইজটা কীরকম দেখতে লাগছে। তো সকলকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি সমাপ্ত করছি। সকলকে নমস্কার, প্রণাম।